যশোমতি, বলো বাপ কৃষ্ণ কাছে আমার দুর্গতি। কৃষ্ণ বিনা দেখো বাপ কি দশায় আমার, এইসব কথা তারে বল গুণাধার। কি আর কহিব হরি সে দুঃখ কাহিনী, যশোমতি তব সুখে হয় পাগলিনী। প্রবোধ বচনে তারে কই নানা মতে, সান্ত্বনা করিয়া যাই সেই স্থান হতে। তোমার বিরহে কান্দে যতে গোপিনী, তোমার সুখেতে তারা যেন উন্মাদিনী। কৃষ্ণ সুখে সব উন্মাদ। তাইলে জীবের একমাত্র ধর্ম সেই কৃষ্ণ বিরহে কাঁদা, কৃষ্ণ সুখে উন্মাদনা হওয়া, কৃষ্ণ ছাড়া আর অন্য কোনো কিছুই সব নিঃশ্বাস, একমাত্র কৃষ্ণই সার। তাইলে কৃষ্ণর ধ্যান জপ তপস্যা, কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ চিন্তা জীবের একমাত্র লক্ষ্য। আগ যদি তথা নাহি যাও ওহে দয়াময়, স্ত্রী হত্যার পাপী তুমি হইবে নিশ্চয়। তাহলে উদ্ধবকে বললেন যশোমতি, যদি তুমি বৃন্দাবনে ঘুরে না আসো তাইলে সব গোপীরা গোপেরা ওই যে তোমার বিরহে প্রাণ ত্যাগ করবো, তারা অন্য জল কিছু নিতেছে না, তাইলে তুমি স্ত্রী হত্যার পাপী হইবা। আগত বই অনুরাগে যত গোপিকা সুন্দরী, শয়নে স্বপনে ভাবে তব পদ হরি। একবার বৃন্দাবনে কর গমন, ব্রজবাসী গণে রাখ ব্রজের জীবন। তাইলে যশোমতি উদ্ধবকে বলতেছেন যে তুমি গিয়ে কৃষ্ণকে একবার বলো, যে একবার ব্রজবাসীদেরকে দর্শন দেও, ব্রজের জীবন রাখক, নাইলে ব্রজের সবাই কৃষ্ণ বিরহে প্রাণ ত্যাগ করবে, সেই স্ত্রী হত্যার পাপের ভাগী দয়াময় কৃষ্ণ হবে। মা উদ্ধবকে বললেন, এ দুঃখ দেওয়া কবু উচিত না হয়, সারা কথা কহিলাম ওহে দয়াময়। উদ্ধবের কথা শুনি দেবকী নন্দন, গোপী সুখে হইলে না দুঃখেতে মগন। উদ্ধবের কথা শুনি দেবকী নন্দন কে? শ্রীকৃষ্ণ। কৃষ্ণকে গিয়া যখন বললেন মথুরাতে, তখন গোপী সুখে, মার সুখে, বাবার পিতা নন্দ, মা যশোদার সুখে, এখন কৃষ্ণ দুঃখে নির্মগ্ন, বিভোর হয়ে গেছে দুঃখে। উদ্ধবের কহিলেন হরিদয়াময়, বৃন্দাবন যাব আমি হইলে সময়। হরি বল। উদ্ধবকে বলছে, উদ্ধব বলার পরে বলছে, উদ্ধব আমি যাব হে সখা, তবে আমার যখন সময় হইব। এই জন্য সাধুর সঙ্গে বলছে মানুষের যে কোনো কথাবার্তা চলাফেরা করছে স্থান কাল পাত্র। কাল শব্দের অর্থ হচ্ছে সময়। যতই গোপিকারা যদি আমাকে স্ত্রী হত্যার পাতকীয় বলে, মা যদি মারাও যায়, অজ্ঞান অবস্থায় থাকায়, আহার নাই, লতা পাতা যদি শুষ্ক থাকে, ফুল উদ্যানে যদি ফুল না ফুটে, ভ্রমরা যদি মধু পান না করে, যমুনার যদি জল প্রবাহিত না হয়, তাহলেও আমার করার কিছু নেই। কিন্তু আমার সময় যখন হবে তখনই যাব, তার আগে যাওয়া সম্ভব নয়। তাহলে এটা হচ্ছে স্থান কাল, কালের গতি। আগ বৃন্দাবনা লীলায় আমি না পারি ভুলিতে, গোপ গোপী কথায় আমি ভাবি সদাচিতে। যদি আমি বৃন্দাবনে নাই, তাহলে গোপ গোপীরা আমার অন্তরে আছে, আমি সবসময় তাদের কথাই ভাবি। এইভাবে কৃষ্ণ সহ হয় আলাপন, উদ্ধব দালিন তার যত উপায়ন। এইভাবে কৃষ্ণ সহ উদ্ধব আলোচনা করতেছেন, এবং উদ্ধব দালিনতারে যত উপায়ন। উদ্ধবে জিজ্ঞাসা করতেছেন, কৃষ্ণ উত্তর দিতেছেন, কৃষ্ণ জিজ্ঞাসা করতেছেন, উদ্ধবে উত্তর দিতেছেন। আগ গোপ গোপী কৃষ্ণ কথা প্রসঙ্গে উদ্ধব, মাতারা হয় অতি সরি মাধব। ওই যে গোপ গোপীর কৃষ্ণ কথা শুনে, বৃন্দাবনে যখন গেছে, গোপ গোপীর সেই বিরহ বেদনা শুনে ওই যে ঊর্ধ্ব মাতোয়ারা হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়। কখনো চেতনা থাকে, কখনো চেতনই নয়। আগ ভাগবত কথা হয় অমৃতের সার,
সুবোধ করুণা মাগে পাইতে নিস্তার। ইতি উদ্ধবের প্রত্যাগমন এবং বৃন্দাবনের গোপীদের বৃন্দাবনের ওই যে খবর জানালেন ভগবানকে।